সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং 40 ভাগ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেট। প্রকল্প না বাড়লেও আসছে বছরের সামাজিক সুরক্ষার আওতায় নতুন করে আরও 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরিচালন ব্যয় রাখা হয়েছে 5,60,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 5.5 ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5 পাবলিকলি ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইসটি সম্পত্তি হস্তান্তর, পেট্রোলিয়াম, সৌরশক্তি যন্ত্রপাতি, হার্টের রিং ও চোখের লেন্সের খরচ কমছে। শরফুল আলমের রিপোর্ট। সকল স্তরের বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে। সংসদ না থাকায় 2 জন টেলিভিশন ভাষণের মাধ্যমে দেশের 54তম বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা। 9 কার্যদিবসের পর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল ও কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। সেখানে সামাজিক সুরক্ষা খাতে 81,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা বাড়িয়ে 91,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, কঠিন সময়ে বাজেট অর্থায়ন চ্যালেঞ্জের। তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকায় বিভিন্ন দাতা সংস্থা $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে। WTO একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ডটা, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিসনোমার, এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা করলে আমরা মনে। এদিকে নতুন বাজেটে কমছে পাবলিক ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইসিটি, সম্পত্তি স্থানান্তর, পেট্রোলিয়াম পণ্য আমদানি, সৌরশক্তি যন্ত্রাংশ আমদানি, টায়ারের কাঁচামাল, রিসাইকেল পণ্য, কলম, বিউটি পার্লারের ভাড়া, হার্টের রিং ও চোখের লেন্সের আমদানি ব্যয় কমছে। পেট্রোলিয়াম পণ্য আসে, এখানে আমরা গত 2 তারিখে প্রস্তাব করেছিলাম যে অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে ভ্যাট আমরা যেটা বলি, সেটা 7.5% করার জন্য আমরা এটাকে কমিয়ে 2% করার প্রস্তাব করেছি। তাতে যেটা হবে পেট্রোলিয়াম প্রাইসটা একটু রিজনেবল থাকবে। সেই রেটটা আমরা কমিয়েছি, যেটা 10% ডিউটি ছিল, আমরা এইটাকে এখন প্রস্তাব করছি 6%, আর যেটা 5% ডিউটি ছিল সেটাকে আমরা 3% প্রস্তাব করেছি। এর আগে প্রধান উপদেষ্টার বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেন। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করলে তা অনুমোদন করা হয়। 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই অধ্যাদেশটি সংশোধনের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন বাজেট। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।